সালামু আলাইকুম ভিউয়ার্স, রয়্যাল ক্যাপিটাল উইকলি মার্কেট র্যাপে আমি নাহিদা হাবিব আপনাদের স্বাগত জানাচ্ছি। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সবগুলো সূচকই হ্রাস পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স 60.43 পয়েন্ট অথবা 1.14% হ্রাস পেয়ে 5252 পয়েন্ট হয়েছে। ডিএস 30 32.86 পয়েন্ট অথবা 1.72% হ্রাস পেয়ে 1875 পয়েন্ট হয়েছে। ডিএসই এস 15.84 পয়েন্ট অথবা 1.37% হ্রাস পেয়ে 1144 পয়েন্ট হয়েছে। ডিএসইর এসএমই ইন্ডেক্স 32.62 পয়েন্ট অথবা 2.10% হ্রাস পেয়ে 1520 পয়েন্ট হয়েছে। বাজারে প্রাইস আর্নিং রেশিও হ্রাস পেয়েছে 1.51%, রিস্ক কমেছে 0.27%। সপ্তাহ শেষে ডিএসইর গড় লেনদেন 24.6% হ্রাস পেয়ে 518 কোটি থেকে 390 কোটি হয়েছে। দামে পরিবর্তনের ভিত্তিতে সংখ্যা বেড়েছে 183টি, কমেছে 169টি এবং অপরিবর্তিত রয়েছে 31টি। ভলিউমের পরিবর্তনের ক্ষেত্রে সংখ্যা বেড়েছে 220টি, কমেছে 166টি এবং অপরিবর্তিত রয়েছে 11টি। ডিএসইতে লেনদেনকৃত খাতগুলোর মধ্যে গেল সপ্তাহে 3টি খাত বেড়েছে, যার মধ্যে ফুয়েল এন্ড পাওয়ার ট্রাভেল অন্যতম ছিল। অন্যদিকে লেনদেনকৃত খাতগুলোর মধ্যে 15টি খাত হ্রাস পেয়েছে, যার মধ্যে জুট কমেছে 2%, পেপার কমেছে 1%, আইটি কমেছে 0.8%। সপ্তাহ শেষে 48 কোটি টাকা লেনদেন করে জনপ্রিয় শেয়ার তালিকা শীর্ষে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 42 কোটি টাকা লেনদেন করে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। 37 কোটি টাকা লেনদেন করে দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে এসেছে রিলায়েন্স ওয়ান, দ্য ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড। এদিকে গ্লোবাল হেভি কেমিক্যাল, বিএএফসি, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, হেডেলবার্গ সিমেন্ট, ফার্স্ট ফাইন্যান্সের দর সর্বোচ্চ বেড়েছে। অন্যদিকে সপ্তাহ শেষে যমুনা ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স বিপিও ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেনারেশন এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ এর দর সর্বোচ্চ হ্রাস পেয়েছে। এসএমই বোর্ডে দরবৃদ্ধি তালিকায় রয়েছে ক্রাফটসম্যান, কৃষি বিটসিড, বেঙ্গল বিস্কিট, অ্যাগ্রো অর্গানিকা পিএলসি। অন্যদিকে সপ্তাহ শেষে দর হ্রাসের তালিকায় রয়েছে ওয়ান্ডার টয়েস, নিয়ালকো, বিডি পেন্স এবং হিমাদ্রি। গেল সপ্তাহে দেশ জেনারেল ইন্স্যুরেন্স 5% নগদ, টাকা ফুল ইন্স্যুরেন্স 10% নগদ, নেট লাইফ ইন্স্যুরেন্স 38% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সপ্তাহে এনসিসি ব্যাংক, ঢাকা ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এই ছিল আমাদের সপ্তাহের উইকলি মার্কেট র্যাপ। আমাদের পুরো রিপোর্টটি পেতে ভিজিট করুন rl.royalcapitalbd.com এই পেজে। আমাদের কার্যক্রম সম্পর্কে আপডেট পেতে ফলো করুন রয়্যাল ক্যাপিটালের ফেসবুক, টুইটার, লিঙ্কডিন এবং পোর্টাল লিংকে। শেয়ার বাজার সংক্রান্ত যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 16379 এই নম্বরে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।